نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى عباده بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে গোটা জগৎবাসীর জন্য একেবারে নির্ভেজাল বিশুদ্ধতম পথ প্রদর্শনকারী যে কিতাব মহাবিশ্বের মহাবিশ্বয় মহামূল কোরআন এই কোরআনের আলোচনা করা এবং শোনার জন্য এশারের ফরজ নামাজের পর কিছু সময় আমাদেরকে মসজিদে বসা এবং এই মুবারক মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকে খুব উৎসাহের সাথে জোরে সোরে আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এই যে আলোচনার যে প্রোগ্রাম এটা বিগত কয়েক মাস যাবত আমরা চালিয়ে আসছি। এটা আপনারা জানেন যে বিগত মাসে আমরা
যে সূরা থেকে আলোচনা করেছিলাম ওইটা পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, সূরা আল-বাকারা। আমি আশা করি আমরা যারা বিগত বৈঠকে আমরা যারা উপস্থিত ছিলাম আমাদের অবশ্যই স্মরণ আছে যে আমরা প্রথমত এই সূরার মর্যাদা সম্পর্কে কিছু কথা বলেছি। দ্বিতীয়ত আমরা এই সূরার নামকরণ, এই সূরাকে কেন সূরা আল-বাকারা বলা হয় এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। তৃতীয়ত এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন প্রেক্ষাপটে আল্লাহ রাসূলের কাছে নাযিল করেছিলেন ওই বিষয়ে আমরা আলোচনা করেছি। এরপর আমরা আলোচনা করেছি এই কিতাব, এটা সূরা আল-ফাতিহার মধ্যে আমরা যে আল্লাহ তাআলার কাছে হেদায়েতের যে রাস্তা আমরা প্রার্থনা করি, আল্লাহ তাআলার কাছে জান্নাতে যাওয়ার যে জান্নাতি রাস্তা, ওই রাস্তার যে আমরা প্রার্থনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাস্তা আমাদেরকে দেওয়ার লক্ষ্যেই মূলত এই কোরআন আমাদের সামনে আল্লাহ তাআলা উপস্থিত করেছেন, নাজিল করেছেন। আমরা যে আপনার সূরা 4 নম্বর সূরার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই, 4 নম্বর আয়াতের মধ্যে সূরা ফাতিহা, যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই আমরা সাহায্য চাই। এরপরে 5 নম্বর আয়াতে সূরা ফাতিহা আমরা যে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিম একেবারে সরল পথ, সরল সঠিক পথ, যে পথ যুগে যুগে নবীদের, রাসূলদের, সিদ্দিকদের, শহীদদের, নেককারদের ছিল, যারা আল্লাহ তাআলার কাছে আল্লাহর মায়ার বান্দা ছিলেন, যারা পুরস্কার প্রাপ্ত ছিলেন। এই পথেই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যেটা আপনার একেবারে 7 নম্বর আয়াত পর্যন্ত এটা বিস্তৃত হয়েছে। এই যে প্রার্থনা সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, এই পথেরই আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন এই কিতাবে। এজন্যে আমরা যারা জান্নাতে যেতে ইচ্ছুক, আমরা গত মাসে আমরা বলছিলাম যে আমি জান্নাতে যেতে চাই, কিন্তু কোরআন আমাদেরকে যে জান্নাতের রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় আমি চলি না,